নাইটি রেখে দিয়েছে, সেই নাইটি এবার কেচে। আজকের ওয়েদারটা খুব সুন্দর হলে কি হবে, কদিন ধরে কিন্তু গরমটা বেশ পড়েছে, তাই কি না? হ্যাঁ, বৃষ্টিটা হলে তবু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, কিন্তু একদম এই কদিন হলো বৃষ্টি একেবারেই হয়নি। একদম গরমটা বেশ ভালোই লাগছে। ওয়েদারটা সকালবেলা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, ওই জন্য সকাল সকাল জানলাটা একটু খুলে দিচ্ছি। যখন ব্যালকনিতে ফুল তুলতে গেলাম দেখছি ওয়েদারটা খুব সুন্দর, বাইরেটা বেশ রোদ ঝলমল করছে। ভাদ্র মাসে রোদ বলে কথা, সব মানুষ জামা কাপড় শুকনো করতে দেবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো তোমার শুক্রবার, বাইরের ওয়েদারটা দেখো একদম পুরো রোদ ঝলমল করছে, দেখে যেন মনটা খুব খুশি হয়ে গেছে। ঘরের লাইটটা জ্বালাতেই হলো না, বাইরের রোদ্দুরটা দেখে আমি বলছি না, আমাকে ক্যামেরায় ঠিক দেখতে পাওয়া যাবে। আর পাউরুটি বিস্কুটওয়ালাটা আসছে, পাউরুটি বিস্কুটওয়ালাটা আমার থেকে 100 টাকা পায়। ভাবছি ওর কাছে খুচরো হবে, যদি হয় তাহলে ওকে দিয়ে দিই। বরং দাঁড়ান যাই একবার জিজ্ঞাসা করি যে খুচরো হবে কিনা 500 টাকার। আমাকে তো খুচরো করাতে হবে না, দেখি কি বলে। যদি হয় তাহলে এ করবো, ওই 2টো বিস্কুট নিয়ে আসবো আমি, আর টাকাটাও শোধ দিয়ে দেবো। খুচরো হবে আপনার কাছে? দুধটাও একটু নিয়ে আসতে যাবো। বলছি 500 টাকার খুচরো হবে তো? খুচরো হবে তো? চলো নিচে যাই, টাকাটা নিয়ে অমনি। আর অমনি 100 টাকা পায়, 108 টাকা পায়, ওনাকে দিয়ে আসি। আর নিচে দুধটাও দিয়ে গেছে আমাকে, দুধটাও নিয়ে আসি, নাহলে দুধটা ভুলে যাচ্ছি। আমার মনে হয় পরশুদিনকে না আমি দুধটা তুলিনি, আমি ঠিক দুধের হিসাবটা পাচ্ছি না। মানে দুধটা ডেলিভারি হয়েছে জানি, কিন্তু দুধটা আমি নিজে তুলে নিয়ে এসেছি কি না, নাকি কি করেছি আমি বুঝতে পারছি না। তো আজকে গেটের চাবিটাও খোলা হয় না, সকালবেলা গেটের চাবিটা ঝাঁটও দেওয়া হয়নি। তার আগেই চলে গেছিলাম ঘর দালানটা ঝাঁট দিয়ে বাথরুমে, আর ওই জন্য এখন গেটের সামনেটা ঝাঁট দেবো। ঠাকুরের জায়গাটা মুছেছি, ফুলটা তুলেছি, এখন এ করি, পুজোটা করে নিই, করে নিয়ে তারপরে যাবো। গেটটা খুলে দিয়ে এলাম, যাই। এই দেখো আমার গেটের সামনেটা কি সুন্দর দুধটা প্যাকেটটা দিয়ে গেছে। আর এই দুধের প্যাকেটটা দিলাম, দিয়ে আর এখন 2টো বিস্কুট নিয়ে এলাম আরো। এই বিস্কুটগুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের, মানে 2 দিন চলে তারপরে শেষ হয়ে যায়। খেতে খুব ভালো লাগে, আর খেয়ে নিই তো ওই জন্য বেশি দিন চলে না। চলুন পুজোটা আগে করি, তারপরে বাকি কাজগুলো করবো। হাঁপিয়ে গেছি। কালকে ট্রেন থেকে আসার সময় এই যে এটা নিয়ে এসেছি, এইটাতে বললো যে এইটা দিয়ে নাকি বাথরুম মাজলে, কাঁসারে বাথরুম মাজতে বলো, বাথরুম পরিষ্কার করা বলো, বাথরুমের টাইলসগুলো সব নাকি একদম ঝকঝক করে, প্লাস বোতলগুলো জানি না কতটা কি, যদি হয় বেশি দাম নেয়, মাত্র 10 টাকা দাম। তো নিয়ে এসেছি, যদি দেখি ভালো পরিষ্কার হচ্ছে না, তাহলে এবার থেকে এই 10 টাকা করে নিয়ে এসে এটা দিয়ে মাজবো ভালো করে। বললো খালি এইটা দিয়ে মাজবো, অন্য কিছু দিতে লাগবে না। পরিষ্কার হয়ে যাচ্ছে তো একদম। এই দেখো এটা দিয়ে মাজতে লাগছে, আর কিছু দিতেও লাগছে না, ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে একদম। এবার থেকে এটাই নিয়ে আসবো আমি। পিতাম্বর পাউডারটা নিয়ে আসি, কিন্তু ওটার থেকে দেখছি এটা সত্যিকারের একদম ভালো পরিষ্কার হয়ে গেছে। দেখো জলটা ফেলে নিয়ে আসি, দিয়ে এসে আবার একবার জল নিয়ে এসে মুছে নিই, প্লাস এখানটাতে পড়লো ঝট করে একটুখানি। বাসনগুলোকে তো আর একবার ধুতে হবে, তো দেখো বাসনগুলো কি একদম চকচক করছে। দেখো এইটা রেখে রাখো, এবার থেকে না 10 টাকা দিয়ে ভালোই হয়েছে।
এইটা দিয়ে এই পালকটা দিয়ে গোপালকে এরকম হাওয়া করি। উঠে পড়ো। কফি করে নিয়েছি আর শুধু ভাত বসিয়ে দিয়েছি। 3 দিন ধরে হচ্ছে, খালি তরকারি পত্র রয়ে যাচ্ছে, খালি দই দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো তরকারি পত্রগুলো তো আমার নষ্ট হচ্ছে, আমি সকালবেলা খেয়ে যাওয়ার সময় পাই না। তো আমি আজকে বলে দিচ্ছি যে ভাতই হবে, দই দিয়েই খেয়ে নিই। শুধু শুধু জিনিসপত্র আমার নষ্ট করতে একদম ভাল লাগে না। আর বিস্কুট দিয়ে এই কফি করে নিয়ে এসেছি, এই কফিটা খাই। আর টিফিনে কালকে দই বড়া আছে, ওইটা আমি খেয়ে যাব, নালে নিয়ে চলে যাব, ওখানে গিয়ে খাবো। আর ওকে পাউরুটিটাকে শিখে দেবো, কলা আছে, শশা আছে, কালকের মতো করে দেবো, ওটা খাবে বললো। ব্যাস ঝামেলা মিটে গেল আমার। তো এখন ও ঘরে বিছনা গোছাবো, ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর দালান সকালবেলা মোছা হয়নি, মুছবো। বাইরেটা গেটের সামনেটা ঝাঁট দিতে হবে, কারণ অনেক কাজ আছে। ঘড়ির কাটা বাজে এখন 8টা 10। এই যে আমাদের কফি হয়ে গেছে আর এই বিস্কুট। এই চাদরটা পেতেছি অনেক দিন হয়ে গেছে, চাদরটা তোলাই হয়নি। এবারে আজকে এই চাদরটাকে তুলে দেবো, মানে চাদরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। আজকে কাচবো না, কাচবো কালকে, কিন্তু চাদরটা আজকে তুলে রাখি। কিছু ভিজিয়েছি আজকে কাচতে হবে, সেগুলো আজকে কাচবো, কারণ আমার তো খুব বেশি জায়গা নেই শুকনো করতে দেওয়ার। আর সব একবারে কেচে ফেললে খুব মুশকিলে পড়ে যাবো, আবার যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো আর এক কাণ্ড হবে। ওই জন্য আজকে চাদরগুলো সব গুছিয়ে রেখে দেবো, বালতি করে জড়ো করে, কালকে ওটা ভিজিয়ে দেবো, কালকে কাচবো। আর আজকে সকাল সকাল এই বাসি কাজগুলো, মানে এই ধরো বিছনা গোছানো, ঘর দালার মোছাগুলো হয় না, একটাই কারণ কালকে তো অতিরিক্ত খাওয়া গেছে। এক তো খেয়েছি তোমার ওই দই বড়া, তারপরে আবার তনু নিয়ে এসেছিলো এগরোল, এগরোলটা তাও হাফ খেয়েছি, হাফ রেখে দিয়েছি, এই অফিস যাওয়ার সময় খেয়ে যাব। আর দই বড়াটা ভাবছি নিয়ে চলে যাব না, ওই সব খেয়ে না পেটটা পুরো ভার হয়ে গেছিলো, মানে আর কিছু ভাল লাগছিলো না। কালকে তাড়াতাড়ি শোবো ভেবেছিলাম, কিন্তু ওই যে ভিডিও এডিট করার থাকে তো সেই জন্য আর তাড়াতাড়ি শোয়াটা হয় না। আর এক একদিন ভাবি দূরে আজকে থাক, আজকে আর করবো না, কালকে সকালেও, কিন্তু সকালে উঠে আর সময় হয় না যে ভিডিওটা এডিট করব, রান্না করব, আবার ভিডিও বানাবো, এইগুলো করতে করতে অনেকটা সময় চলে যাবে। তো এই ভেবে ওই জন্য রাত্রির পর্যন্ত কাজটা করে নিই। আর এই জামা কাপড়গুলো যেগুলো ভিজেছিলাম চান করবার সময়, সেগুলোই এখন একটু কেচে দিচ্ছি। ওই যেগুলো পরে যাই ওই জামা কাপড়, আর তনু 2-1টা নাইটি রেখে দিয়েছে, সেই নাইটি এবার কেচে না দিলে কি বলতো শুকনো হবে না, আর তারপরে পরতে অসুবিধা হয়ে যাবে। তাই 2-1টা নাইটি আমার মানে ওই খাটের কোণ লেগে ছিঁড়ে গেছে জানো তো, এবারে আবার 2টো নাইটি কিনতে হবে। অনেক দিন হয়ে গেল নাইটি ফাইটি আমার কেনা হয়নি। আর এই ক্যামেরার সামনে না এমনি ধরো এমনি একবারে রং চটে গেছে কিংবা ছেঁড়া নাইটি, এগুলো পরে আসা যাবে না। আর সেলাই করলেও তবু একটা কিরম দাগ মতো থেকে যায়, তো ক্যামেরায় ওটা দেখতে পাওয়া যায়, ওই জন্য ওগুলো পরা যাবে না। ভাবছি এবারে তো পুজো এসে গেছে, আর কটা দিনই বাকি, এবারে এই মাসের যে মাইনেটা পাবো ওখান থেকেই ভাবছি 2-1টা নাইটি কিনে নেবো, তাহলে একটু সুবিধা হয় আর কি। এটা হলো তনুর টিফিন, তনু বেলায় এটাকে খাবে, শশা কলা আর এই বাটার আর গোলমরিচের গুঁড়ো, এটা এখানে রেখে দিই। আর ভাত হয়ে গেছে, ও টক দই দিয়ে শুধু ভাত খাবে, চাপা দিই। অনেক দিন হয়ে গেছে একটু নুন দিয়ে মানে ঘর দালানটা মোছা হয়নি, নুন দিয়ে ঘর দালানটা মুছলে কি বলতো তেমন মানে পজিটিভ এনার্জিটা আসে সংসারের মধ্যে। আর আমার মধ্যে না প্রচুর নেগেটিভ এনার্জি কাজ করছে জানো তো, সবসময় আমি মানে আগে যেরকম মোটিভেট থাকতাম সেরকম আর থাকতে পারছি না, যেন সবসময় আমার মধ্যে নেগেটিভিটি কাজ করছে, মানে ভালো লাগছে না, যেন ভিডিও করতেও ইচ্ছা করছে না, এরকম মনে হচ্ছে। ওই জন্য আজকে একটুখানি নুন দিয়ে ঘর দালানটাকে মুছলাম। আর আজকে তো সকালবেলা বললাম ওই এগরোলটা খেয়েছিল, চা খাওয়ার খানিকক্ষণ বাদে এগরোলটা খেয়েছি, আধখানা মতো ছিল, পেটটা ভার হয়ে আছে। আমি দূর আজকে এখন দই বড়া ফই বড়া খেয়ে যাবো না, ভাবছি নিয়ে যাই ওখানে গিয়ে খেয়ে নেবো। ওই জন্য একটুখানি দই, ওই তোমার চাট মশলা, ঝুরি ভাজা আর তোমার সস সবই তো রয়েছে, খালি একটুখানি দিয়ে দেওয়া আর দিয়ে চাপা দিয়ে নিয়ে চলে যাবো। এটা বেলায় ঠিক ওই 11টার সময় বাজলে আমার তখন খিদেটা পায়। কালকে গণেশ চতুর্থীর জন্য ফুল, মিষ্টি, ঠাকুরের জামা, পইতে, ফল 5 রকমের সব নিয়েছি। ঠিক আছে, বুঝিয়ে কি ভর্তি আসবো না? হ্যাঁ, কটা বাজে? 7:15। তোর তো বন্ধু আসেনি? স্নিগ্ধরা আজ আসবে না, স্নিগ্ধরা কলেজ স্ট্রিট গেছে। তো সন্ধ্যাবেলা বাড়ি এসছি, বাড়ি এসে চা খেয়েছি, তনুকে চা খাইনি, কফি খেয়েছি, তনু গেছে পড়তে, আমি নিজেই বানালাম, তারপরে তনু গোপালকে খেতে দিয়ে চলে গেছে। তো আমি এখন তো আরেকটু দই বড়া ছিল, বসে বসে খেলাম খেতে পাচ্ছিল বলে। এখন রান্না আমি কিছু হয়নি, এবার আমি ভাবছি আমি কি করব। মানে আর অক্টোবর মাসের 1 তারিখ হলেই আমার ইউটিউবে জার্নির 1 বছর পূর্ণ হয়ে যাবে, কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয়নি। তো সেই জন্য ভাবছি কি করব, চ্যানেলটাকে কি বন্ধ করে দেবো নাকি
আবার দেবো, মানে এটাই ভেবে বুঝতে পারছি না। ভাবছি এটাই আমার মনে হয় লাস্ট ব্লগ করে দেবো, আর ব্লগ দেবো না। কি হবে শুধু শুধু দিয়ে এত পরিশ্রম করছি, অফিস থেকে আসি যাচ্ছি, এত খাটছি, একটা ভিডিওতেও ভিউ হচ্ছে না। ওই জন্য মনটা খুব খারাপ হয়ে আছে, সেই জন্য চুপ করে বসেই আছে, কি করবো বুঝতে পারছি না। তোমাদেরকে বলেছিলাম আমি লড়ে যাবো, কিন্তু হ্যাঁ লড়ে যাবো ভাবছি, কিন্তু তারপরে যেন হারিয়ে ফেলছি, মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন দূর এবারে স্টপ হয়ে যাক। আর একটা জিনিস হচ্ছে এই ভাবছি, ভাবতেই তোমার ফোনটা দেখতে দেখি একটা ভিডিও এলো চোখের সামনেতে, আসার পর সেটা দেখছি যে ভগবান একজন মানে সারা জীবন লড়ছিল, তাকে সময়ের সঙ্গে দেখা হয়ে গেছে। সে সময়কে জিজ্ঞাসা করছে যে আমি তো সারা জীবন লড়ছি, ভগবানকে এত ডাকছি, আমি মানে সাকসেস পাচ্ছি না। তখন সময় বলছে যে আমি তো থামছি না, আমি তো চলেই যাচ্ছি, সেই জন্যই আমি সাকসেস পাচ্ছি। হ্যাঁ এরম বলছে। তো আমি সেটা শুনে আবার ভাবছি যে ভিডিওটা বন্ধ করে দিলে আবার যেটুকু ভিউজ আসছে সেটাও বন্ধ হয়ে যাবে টোটালি। আবার যদি করি তাহলে সেইভাবে ভিউজ হচ্ছেই না, মানে আমি যেরকম ভাবছিলাম মধ্যিখানে তবু 100টার উপরে ভিউজ যাচ্ছিলো, এখন তো ইদানিংতে আরও কমে যাচ্ছে যত দিন যাচ্ছে। কেন বুঝতে পারছি না, ভিডিওর কোয়ালিটি কি খারাপ হচ্ছে, আমার সাউন্ড কি শুনতে পাওয়া যাচ্ছে না, না কি ব্যাপার হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, সেই জন্য আমি কি করব না সিদ্ধান্ত নিতে পারছি না। একবার ভাবছি মানে ব্লগটা এখানে স্টপ করে দিই, গিয়ে যেমন অফিস যাচ্ছি আসছি, এসে একটু বরঞ্চ রেস্ট হয়ে যাবে, আর ভালো লাগছে না। আর এই এত পরিশ্রম করার পর যখন হচ্ছে না তখন বন্ধ করে দিই। আবার একবার ভাবছি যে এসে তো সেই বসেই থাকবো, বরঞ্চ এই কাজের মধ্যে থাকলে চিন্তা ভাবনাটা কম হবে, তবু ব্লগটা চলুক, এইরকম ভাবছি। মানে অনেক রকম মাথায় আসছে, কি জানি আমি বুঝতে পারছি না আমি কি করব। তো তোমরা একবার যদি পারো তো কেউ আমাকে মানে সাজেস্ট করো যে ব্লগটা চালাবো না আমি বন্ধ করে দেবো। তো ওই জন্য আজকে সন্ধ্যাবেলা এসে না রান্না করেছি না কিছু করেছি, কফি খেয়েছি। তনু পরে আসবে একটু পরেই, এসে যে ওকে কী খেতে দেবো সেটা এখনও ভাবছি। চিড়ে আছে, চিড়েটা ভাবছি পোহা করে দেবো নাকি যাও কিছু বানিয়ে নেবো। মানে মনটা এত খারাপ হয়ে আছে, যত দিন যাচ্ছে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। এত চেষ্টা করার পর, এত কিছু করার পর কেন এরম হচ্ছে, ভগবান ছাড়া কিছু কেউ বলতেও পারবে না। আর আমিও বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে ভিডিওগুলোর মধ্যে, কেন হচ্ছে না, এত চেষ্টা করার পর কেন হচ্ছে না। যাই হোক, আজকে আর কিছু বললাম না, এখানেই রাখছি, মনটা খারাপ হয়ে আছে খুব। তো আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করে দিচ্ছি। এমনিতে কদিন ধরে ব্লগ খুব ছোট হচ্ছে, 8 মিনিট 9 মিনিটের ব্লগ করেই বন্ধ করে দিচ্ছি। কদিন এই জন্যই 8 মিনিট 9 মিনিটের ব্লগ করে বন্ধ করে দিচ্ছি, মানে সেই এনার্জিটা আমি পাচ্ছি না। মানে তবু যখন 100টা 150টা হচ্ছিলো তবু একটা এনার্জি পাচ্ছিলাম যে না তবু 100 জন মানুষ 150 জন মানুষ বন্ধুরা সব দেখছে আমায়, কিন্তু এখন তো সেটাও হচ্ছে না। আমি সেই এনার্জিটা হারিয়ে ফেলছি কোথাও, মানে আমার আর ভালো লাগছে না করতে। মানে কোথাও আমি ভাবছি তো আমি হয় চ্যানেলটা বন্ধ করে দিই, আর নালে যেমন আছে তেমন থাক, নাকি আমি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমি এখন ওই জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আমি এখন ভাবি তনু আসুক কি বলছে দেখি, ভাবনা চিন্তা করি। যদি মনে হয় যে না এই এখন ব্লগটা বন্ধ করে দিলে আমি মানে কি করব, তনু সারাদিন পরে আমি বেরিয়ে যাই, তারপরে এসে যে ওর সঙ্গে পড়তে চলে যায়, আমি এসেই পুরোটা একা হয়ে যাই। ওই জন্যই আমার ব্লগিংটা মানে স্টার্ট করেছিলাম যে আমি ব্লগিং করব, এডিট করব, সারাদিন ধরে এইসব করব, তাহলে আমি নিজেকে খুব বিজি রাখতে পারবো, আমার মাথায় ভুলভাল চিন্তা আর ঘুরবে না। কিন্তু কি বুঝতে পারছি না আমি কি করব, আমি জানি না। তো সেই জন্য আমি আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে যদি আমি আর বলছি না, দেখা হবে তোমাদের সঙ্গে। তো দেখি যদি মনে হয় যে আমি ব্লগ করব তাহলে আমি নেক্সট ব্লগ দেবো, আর যদি দেখি যে আর ভালো লাগে না তাহলে আমি ব্লগটা এখানে আজকে ব্লগটাই শেষ করে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।